আজকের সব পত্রিকায় সংসদ নির্বাচনের প্রচারের খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ভোটের আর 11 দিন, 46 আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা। খবরটিতে বলা হয়, অনেক আসনে বিদ্রোহীদের জয়ী হওয়ার সম্ভাবনা যেমন আছে, তেমনি অনেক আসনে বিএনপির ভোট কাটাকাটির কারণে অন্য দল সুবিধা পেতে পারে। গতকাল সবকটি বড় দল ও জোট নির্বাচনী প্রচার চালিয়েছে। সিরাজগঞ্জে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, সিরাজগঞ্জে তারেক রহমান, দেশ পরিচালনার অভিজ্ঞতা গুণ শুধু বিএনপির আছে। 14 গ্রাম, দাউদকান্দি, কেরানীগঞ্জ, রাজধানীর গ্রিন রোড সহ বিভিন্ন স্থানে আয়োজিত জনসভা ও পথসভায় বক্তব্য দিয়েছেন গতকাল জামাতের আমির। তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, পচা রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায় জামাত। ডিসমিস ল্যাবের বিশ্লেষণ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ভোটের আগে বিভ্রান্তি বাড়াচ্ছে লেভেলহীন এআই ভিডিও। প্রতিবেদনটিতে বলা হয়, বৈশ্বিক গবেষণা ও ডিসমিস ল্যাবের অনুসন্ধান বলছে এআই দিয়ে তৈরি ভিডিও ভোটারদের মতামতকে প্রভাবিত করতে পারে। এতে আরো বলা হয়, জানুয়ারির প্রথম 15 দিনে ফেসবুকে 800টি এআই ভিডিও বিশ্লেষণে 60% কোনো লেভেল পাওয়া যায়নি। ইউটিউবের 181টি ভিডিওর 94% এআই লেভেল নেই। টিকটকের 50টি ভিডিওর একটিতেও লেভেল ছিল না। চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে খবর, এনসিটি ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে 8 ঘন্টা কর্মবিরতি। সমকালের প্রধান শিরোনাম, সংসদ নির্বাচন 2026, জামাতের সহযোগিতা না পেয়ে নাখোশ শরিকরা। খবরটিতে বলা হয়, ছেড়ে দেওয়া 4 আসনে দাঁড়িপাল্লা সক্রিয়, আর্থিক সহায়তা না পেয়ে এনসিপি বিপাকে। নির্বাচনী প্রচার নিয়ে আরেকটি খবর, জনবিচ্ছিন্ন হয়ে জয়ের আশা করা যাবে না, জনসভায় তারেক রহমান। খবরটিতে বলা হয়, মানুষ তার উপরই ভরসা করে যে পরীক্ষিত, বলেছেন বিএনপি চেয়ারম্যান। দ্বিতীয় প্রধান শিরোনাম, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ, নতুন সরকারের সামনে বড় বড় চ্যালেঞ্জ। খবরটিতে বলা হয়, প্রথম 12 থেকে 18 মাস হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ধারাবাহিক সংস্কার না হলে স্থায়ী পুনরুদ্ধার অসম্ভব হয়ে পড়বে। তথ্য ফাঁস নিয়ে প্রকাশিত খবর, ইসির কাছ থেকে 14,000 সাংবাদিকের তথ্য ফাঁস। আজ শুরু হয়েছে ভাষার মাস। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, শোক, গৌরব ও আত্মপরিচয়ের ফেব্রুয়ারি। জামাতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, চাপে পড়ে গণভোট নিয়ে কথা বলছে একটি দল। খবরটিতে জামাতের আমিরের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আমরা মজলুম ছিলাম, কখনো জালিম হব না, মায়েদের গায়ে হাত দিলে আমরা বসে থাকব না। বন্দর পরিস্থিতি নিয়ে খবর, ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা। এতে বলা হয়, খালাস হয়নি কোনো পণ্য, রপ্তানি কন্টেইনার উঠানো যায়নি জাহাজে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর আলোকে প্রকাশিত খবর, 1 মাসের ব্যবধানে মব বেড়ে দ্বিগুণ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ওয়াশিংটন তেহরান উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজের পাশে ইরানের সামরিক মহড়া। যুগান্তরের প্রধান শিরোনাম, ভারত ইইউ এফটিএ চুক্তি, তৈরি পোশাক শিল্পে বিপদ সংকেত। প্রতিবেদনটিতে বলা হয়, ইউভুক্ত 27টি দেশ ভারতের 99% পণ্যের শুল্ক তুলে নেবে। এই চুক্তি কার্যকর হওয়ার পর সামগ্রিকভাবে দেশের রপ্তানিমুখী অধিকাংশ শিল্প কম বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর 2027 সাল থেকে বস্ত্র, চামড়া, পাদুকা, সামুদ্রিক পণ্য, রত্ন, অলংকার এবং রাসায়নিক পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রকাশিত খবর, এই মুহূর্তে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে শুধু বিএনপির, তারেক রহমান। কুমিল্লা ও ঢাকার জনসভায় জামাত আমির, ভোটে জিতলে ঐক্যের সরকার গঠন করা হবে। আইএমএফ এর প্রতিবেদন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, কাঠামোগত সংস্কার ও অর্থনৈতিক ব্যবস্থাপনা, 6 চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার। প্রতিবেদনটিতে বলা হয়, এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দুর্বল রাজস্ব, ব্যাংকিং খাতে সংকট, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কাঠামো অসম্পূর্ণ, উচ্চ মুদ্রাস্ফীতি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও প্রবৃদ্ধির হার বাড়ানো। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভোটের প্রচারণা তুঙ্গে, আর বাকি 11 দিন। প্রতিবেদনটিতে বলা হয়, জনসমর্থনের পাল্লা ভারী করার সময় আর 9 দিন। প্রতিপক্ষের বিরুদ্ধে বাক্যবান ক্রমেই শানিত হচ্ছে। নির্বাচনী প্রচার নিয়ে পাশাপাশি প্রকাশিত আরো 2টি প্রতিবেদনের শিরোনাম, যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত, এরা স্বৈরাচারের সঙ্গে মিশেছিল, তারেক রহমান। যারা বছরের পর বছর উধাও, তারা মজলুমদের বলে গুপ্ত, জামাত আমির। অন্তর্বর্তী সরকারের অবস্থা নিয়ে প্রকাশিত খবর, অন্তর্বর্তী সরকারের সময়ও মানবাধিকার পরিস্থিতি উদ্বেগের, বিলিয়ার সিম্পোজিয়ামে বক্তারা। খবরটিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে হেফাজতে 14 মৃত্যু, নির্বাচনী প্রচারে হেনস্থা করা হচ্ছে নারীদের। ভাষার মাস নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম,
ফেব্রুয়ারির প্রথম দিন এবার হচ্ছে না 21শে বইমেলা। শেষ পৃষ্ঠায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, নির্বাচনে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, তারেকের হাঁ ভোটের ডাকে সরকারের স্বস্তি, সংস্কার প্রশ্নে গণভোট। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাময়িক নীরবতার পর গণভোটে হাঁ এর পক্ষে স্পষ্ট অবস্থান, পরিকল্পিত রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নির্বাচন প্রসঙ্গ, ভরসা করার সব গুণ বিএনপির আছে, তারেক। আসিফ মাহমুদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে, আসিফ মাহমুদ। বছর ঘুরলেও বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা থামেনি। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সোনার বাজার অস্থির 3 কারণে, বিবিসির বিশ্লেষণ। খবরটিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নীতি ঘিরে অনিশ্চয়তায় সোনায় বিনিয়োগ বেড়েছে, ফলে দামও বেড়েছে। গ্রিনল্যান্ড ঘিরে ট্রাম্পের বাগাড়ম্বরে সৃষ্ট অনিশ্চয়তা মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ডলারের পরিবর্তে সোনার মজুদ বাড়ানোর প্রবণতায় দাম বেড়েছে। আমার দেশের প্রধান শিরোনাম, আমলাদের অসহযোগিতায় নাকাল ইউনূস সরকার, জুলাই চেতনায় প্রশাসন গড়তে ব্যর্থতা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী প্রশাসনে নিষ্প্রভ ইউনূস ম্যাজিক, 2 ইমামের প্রশাসনে উপেক্ষিত জনস্বার্থ, আর অসহযোগিতার অভিযোগ উপদেষ্টাদের মুখে মুখে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পাশের দেশগুলোর তুলনায় বেতন কয়েক গুণ বাড়ানোর সুপারিশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বাংলাদেশে আসছেন 330 আন্তর্জাতিক পর্যবেক্ষক। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আমদানির কলে বিকল কারখানা, ইউরিয়া সার। খবরটিতে বলা হয়, স্থানীয় 5টি ইউরিয়া উৎপাদনকারী কারখানার 4টি বছরে 8 মাসের বেশি বন্ধ থাকে। গ্যাস সংকটের অজুহাতে স্থানীয় কারখানাগুলো বসিয়ে রাখা হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বরাদ্দ না বাড়লে বাড়বে মৃত্যু ঝুঁকি। প্রতিবেদনটিতে বলা হয়, দেশে উচ্চ রক্তচাপ শীর্ষে, কিন্তু নিয়ন্ত্রণে বাজেটের ঘাটতি। বিনামূল্যের ওষুধ না পেলে অনেকে কিনে খান না। এতে আরো বলা হয়, ওষুধ না খেলে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, কিডনি রোগে আক্রান্ত হওয়া এবং মৃত্যু ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কালবেলার প্রধান শিরোনাম, ডানা মেলছে না এভিয়েশন শিল্প, নীতি সহায়তার অভাব। প্রতিবেদনটিতে বলা হয়, এই শিল্পে নীতি সহায়তার অভাব থেকে শুরু করে জ্বালানি মূল্য ছাড়াও রয়েছে নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতা। বেসরকারি পর্যায়ে চেষ্টা থাকলেও প্রয়োজনীয় সহায়তার অভাবে এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক আকাশপথের কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছতে পারছে না। লোডশেডিং নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, রমজানে লোডশেডিং বাড়তে পারে, গরমে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনে হাঁসফাঁস করবে। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সরবরাহ ঠিক রাখতে 38,000 কোটি টাকা চায় পিডিবি, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের কাছে দেনা 36,000 কোটি টাকা।